প্রিয় ভিউয়ার্স, আমাদের যে এই স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের ভিতরে অবশ্যই একটা সিম কার্ড রয়েছে। আর এই সিম কার্ডের নম্বর দিয়ে আমরা একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলে নেই, কেউ 5টা, কেউ 10টা, কেউ 15টা এরকম। কিন্তু সম্পূর্ণ জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করে দিয়ে মাত্র একটি জিমেইল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই নম্বরটা দিয়ে আপনি কতটা জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা আপনার জানার দরকার আছে কিনা, অবশ্যই জানার দরকার আছে। তো কিভাবে জানবেন অথবা কিভাবে দেখবেন, আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে, এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে জিমেইলের লোগো এখানে দেখতেছেন, আপনার যে জিমেইলটা ইউজ করতেছেন এই জিমেইলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে জিমেইলটা আছে, এই জিমেইলের এই ডান সাইডে এখানে দেখতেছেন একটা ত্রিভুজ আইকন রয়েছে, এই ত্রিভুজ আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই নিচে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজ আপনার সম্মুখে চলে আসবে। সবার উপরের যে অপশন এখানে লেখা রয়েছে গুগল, এই গুগলের মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনের যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন। তো লক এন্টার করার পর সামান্য একটু সময় আপনি অপেক্ষা করবেন, একটু চেকিং ইনফো হবে। তো চেকিং ইনফোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ফরগেট ইমেল, এই ফরগেট ইমেইলের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ফরগেট ইমেইলে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন একটা বক্সের মধ্যে লেখা রয়েছে ফোন নম্বর ওর ইমেল। এখানে আপনি কি করবেন, আপনি যে ফোন নম্বরটা দিয়ে জিমেইলগুলো আপনি খুলেছিলেন সেই ফোন নম্বরটা আপনি এই বক্সের মধ্যে এন্টার করবেন। তো আমার যে ফোন নম্বরটা দিয়ে আমি ইমেইলগুলো খুলেছিলাম সেই ফোন নম্বরটা আমি এই বক্সের মধ্যে এন্টার করব। তো এই ফোন নম্বরটা এই বক্সের মধ্যে এন্টার করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে। উপরে এই বক্সের মধ্যে আপনি জিমেইলের মধ্যে যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিবেন, নিচে এখানে শিরোনামটা দিয়ে দিবেন। এটা হলো অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। কিন্তু আপনি যদি আগে এই শিরোনামটা দিয়ে থাকেন তাহলে এই শিরোনামটা দেবেন, আর উপরে আপনার এই যে মেইন নামটা আছে এই মেইন নামটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমার নামটা দিয়ে দেব। তো এখানে দেখতেছেন আমার নামটা এখানে দিয়ে নিছি নাসির উদ্দিন। তারপর এই যে নিচে রয়েছে নেক্সট, এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে আরও সামান্য একটু অপেক্ষা করবেন, একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার সাথে সাথে আপনার এই ফোন নম্বরটা ভেরিফাই হয়ে আপনার এই নম্বরে যতগুলা জিমেইল অ্যাকাউন্ট আপনি খুলেছিলেন সবগুলা ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সাথে সাথে আমার এই ফোন নম্বরটা ভেরিফাই হয়ে এখানে দেখতেছেন এই নম্বরের মধ্যে আমি যতগুলা আগে পিছে জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলাম সবগুলা জিমেইল অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। তো এখান থেকে যদি একটা জিমেইল আপনার ফোনের মধ্যে লগ ইন করতে চান তাহলে কিভাবে করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেব। সেই ভিডিওটা দেখলে এখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনের মধ্যে লগ ইন করতে পারবেন। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভাইকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।